একসময় ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ভোক্তা ছিল বাংলাদেশের জনগণ। ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 1/3 আমদানি করত বাংলাদেশ। কিন্তু দুই দেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনায় চোটে বাংলাদেশ ভারতীয় পেঁয়াজের ওপর থেকে নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নেয়। বর্তমানে বাংলাদেশ পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করছে। বাংলাদেশ এভাবে বিকল্প বাজার খুঁজে নেওয়ায় ভারতের অভ্যন্তরে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। যে পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে বিপুল অর্থ আসত, সেই পেঁয়াজের ঝাঁঝেই এখন কেঁদে মরছেন ভারতীয় রপ্তানিকারকরা। বর্তমানে ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে। এর পরেও দেশটির পেঁয়াজ রপ্তানি স্থবির হয়ে পড়েছে। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, এই দুরবস্থার মূল কারণ হল নয়াদিল্লির বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত। গত 8 মাসে ভারত থেকে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে বাংলাদেশ, যদিও ঢাকার বাজারে দাম ভারতীয় স্থানীয় বাজারের তুলনায় প্রায় 3 গুণ বেশি। এরপরেও ভারত থেকে আগের মতো আর পেঁয়াজ কিনছে না বাংলাদেশ। অন্যদিকে সৌদি আরবও 1 বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে। ফলে ভারতীয় পেঁয়াজের রপ্তানি বেশ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভারত সরকার গত 2023 সালের আগস্ট থেকে 2025 সালের এপ্রিলের মধ্যে পেঁয়াজ রপ্তানির ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। এর আগেও 2019 সালের সেপ্টেম্বর থেকে 6 মাসের জন্য এবং 2020 সালের সেপ্টেম্বর থেকে 5 মাসের জন্য তারা রপ্তানি নিষিদ্ধ করে। ফলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বারবার বেড়ে যায়। 2020 সালে ঘন ঘন পেঁয়াজ রপ্তানি নীতি পরিবর্তনের বিষয়ে ভারতকে একটি কূটনৈতিক নোটও পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের নীতিগত সিদ্ধান্ত: বর্তমানে বাংলাদেশ সরকার নিজেদের দেশের কৃষকদের সুরক্ষা ও স্থানীয় উৎপাদন বাড়ানোর জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না। একসময় পরিস্থিতি এমন ছিল যে 2022-23 অর্থ বছরে ভারত থেকে মোট পেঁয়াজ রপ্তানি হয়েছিল 17,17,000 টন, যার মধ্যে বাংলাদেশ একাই আমদানি করেছিল প্রায় 42% বা 7,24,000 টন। তবে 2025-26 অর্থ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ কিনেছে বাংলাদেশ। ভারতীয় রপ্তানিকারকরা বলছেন, ভারতীয় পেঁয়াজের বীজ বেআইনিভাবে রপ্তানি হচ্ছে এবং সেই বীজই ভারতের দীর্ঘদিনের ক্রেতাদের স্বাবলম্বী হতে সাহায্য করছে। এটি পেঁয়াজ বাণিজ্যে ভারতের বহুদিনের আধিপত্যকে আরও ক্ষতিগ্রস্ত করছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ ট্রেডের গভর্নিং কাউন্সিলের সদস্য পাশা প্যাটেল বলেন, আমরা কেবল আমাদের ঐতিহ্যবাহী অনেক ক্রেতাকে হারাইনি, তারা ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজের স্বাবলম্বী হতেও শুরু করেছে। এগুলোই ভারতের পেঁয়াজের বাজার ধ্বংস করছে। HPA এর সহসভাপতি বিকাশ সিংহ জানান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলো ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজ উৎপাদন করছে। এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পেঁয়াজ বাণিজ্য একেবারে মুখ থুবড়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত সরকারের ঘন ঘন রপ্তানি নীতির পরিবর্তনের কারণেই বাংলাদেশ সহ অন্যান্য দেশ বিকল্প বাজার ও স্বাবলম্বী হওয়ার পথ বেছে নিয়েছে। ফলে পেঁয়াজকে কেন্দ্র করেই ভারত বড় ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।